আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালামের বানানো একটা নাটক নিয়ে। এই ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালামের এই বানানো নাটক বর্ণনা করতে গেলে আগে আসতে হবে ইতিহাসের গোড়ায়। ইতিহাস কোথা থেকে শুরু হলো, কিভাবে হলো, এদেরকে কিভাবে বানানো হলো। এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়াজ মাহফিলে সব জায়গায় শুধু শুনি কিয়ামত হবে, ইমাম মাহাদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ঢাল তলোয়ারদের যুদ্ধ করবে। এই বানোয়াট মিথ্যা কথা শুনতে শুনতে অসিদ্ধা ধরে গেছে, আর ভালো লাগে না। অনেক সুফিরাও এই কথা বলে, যার কারণে আজকে সত্যটা আমি প্রচার করে দিতে চাই। আগে একবারও বলেছি, এবার আরও পরিষ্কার করে দেবো আপনাদের সামনে। আসুন জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমরা সেই ছোটোবেলা থেকে শুনে আসছে, আমার বাপদাদারাও শুনে আসছে যে শিয়া সুন্নি আজীবন দ্বন্দ্ব। এই শিয়াও মানুষ, সুন্নিও মানুষ, তাহলে এদের মধ্যে দ্বন্দ্ব কী নিয়ে, এইটা তো আপনারা জানেন না। দ্বন্দ্বটা হলো কারবালার যে ট্র্যাজেডিটা এজিদ ঘটিয়েছিল, নবীর কলিজার টুকরা মা ফাতেমার কলিজার টুকরা মাওলা আলীর কনিষ্ঠ সন্তান নূরে মুজাসসাম মাওলা হুসাইন আলাইহিস সালামকে নির্মমভাবে তার ৭২ জন সঙ্গী সহ কারবালায় হত্যা করা হয়েছিল। সেই দিন মানুষের মধ্যে, কারবালায় যারা ছিল তাদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায়। একটা হলো হুসাইনি মুসলমান আর একটা হলো এজিদি মুনাফিক। এই হুসাইনি মুসলমানদেরকে বলা হতো শিয়ানে আলী, আর এজিদি মুনাফিকদেরকে বলা হইতো শিয়ানে এজিদ। তার মানে ওইখানে এই দুইটা গ্রুপের দ্বন্দ্ব শুরু হয়ে গেল। যখন আব্বাসীয়রা ক্ষমতা নিল ১২৭ হিজরিতে, যখন উমাইয়াদেরকে তারা হটায় তারা ক্ষমতা নিল, উমাইয়া আর আব্বাসীয়রা একই পায়খানার এপিট আর ওপিট। যখন তারা ক্ষমতা নিল, নেওয়ার পরে তারা দেখলো যে দুই গ্রুপে বিশাল দ্বন্দ্ব। তখন তারা ঠান্ডা ব্রেনে এই দুই গ্রুপটাকে তাদের করে নিল। কিভাবে নিল? তাদেরকে শিয়াদেরকে বলল যে তোমরা যা করতো সেটা করো, তোমাদের আকীদা যেটা, হুসাইনকে মানো, মাওলা আলীকে মানো, তোমরা মানো, এটা করে যাও। তবে ৫ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ছাড়লে হবে না। ওমরের শরিয়াত ধরাই দিল। দেখেন, ওমরের শরিয়াত ধরাই দিল যে ওমরের শরিয়াত মানো আর তোমরা আলীর সমর্থন হয়ে যাও। এখান থেকে শিয়া গ্রুপ, একটা গ্রুপ ছিল শুধু শিয়ানে আলী, আর আহলে সুন্নাত ওয়াল জামাত বানাই দিল এজিদের সমর্থকদের। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত নামকরণ করেছিল মুয়াবিয়া সেই ৪১ হিজরিতে, যেদিন ৭০,০০০ মসজিদে মাওলা আলীকে জুমার খুতবায় গালি দেওয়া শুরু হলো, সেদিন থেকে মুয়াবিয়ার দলের নাম দেওয়া হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের বছর। এতে তারিখের তাবারির ৩৮ পৃষ্ঠায় পড়ে দেখবেন, ১৭৬ পৃষ্ঠায় পড়ে দেখবেন। তাহলে এখান থেকে শুরু হলো শিয়া আর সুন্নি। এই আব্বাসীয়রা শিয়া আর সুন্নি দুটো ভাগে বিভক্ত করে দিল। দেওয়ার পরে এই যে জাল হাদিসগুলো, এই জাল হাদিসগুলো রচনা, আব্বাসীয়রা একটা জাল হাদিস রচনা করেছে, সেটা হচ্ছে ইমাম মাহাদি প্রসঙ্গে ৩১ অধ্যায়, আবু দাউদ শরীফের ৩১ অধ্যায় ইমাম মাহাদি প্রসঙ্গে ৪,২৩০ নম্বর হাদিস। এই ৪,২৩০ নম্বর হাদিসে ১২ ইমাম এই কথাটা উল্লেখ আছে। এই ১২ ইমামের, আমি শর্টে বলতেছি, ১২ ইমামের ১২ নম্বর ইমাম যিনি, ১২তম ইমাম যিনি, উনি হচ্ছেন হজরতে সৈয়দ হাসান আসকারি আলাইহিস সালাতু ওয়াসসালামের বড় পুত্র, বয়োজ্যেষ্ঠ পুত্র, কেরা? ইমাম মাহাদি আলাইহিস সালাম। আপনারা এর ইতিহাস কি জানেন? জানেন না। এই ইমাম হাসান আসকারি আলাইহিস সালাতু ওয়াসসালাম বিয়ে করেন তার আপন চাচতো বোন। কাকে? তার আপন চাচতো বোন। যখন তার আপন চাচতো বোন বিয়ে করেন, যখন তার আপন চাচতো বোন বিয়ে করেন, আব্বাসীয়রা তখন তাকে কি করে? জেলখানায় বন্দি করে। এবং যেদিন বিয়ে হয় ওই দিন থেকে তার স্ত্রীর সাথে মৃত্যুর আগ পর্যন্ত ১টা ঘন্টা তার স্ত্রীর সাথে সে সাক্ষাৎ করতে পারে নাই, স্ত্রীর সাথে সময় দিতে পারে নাই। ইতিহাস পড়ে দেখবেন আপনারা, তারিখে তাবারি পড়ে দেখবেন, স্পষ্ট তাতে লেখা আছে। হ্যাঁ, অনেক ইতিহাসে লেখা আছে এটা, যে তাহলে কার সাথে? এই আপনার এটার সাথে, তার ওয়াইফের সাথে, হাসান আসকারি আলাইহিস সালামের ওয়াইফের সাথে সে কি করতে পারে নাই? সাক্ষাৎ করতে পারে নাই।
তো সাক্ষাৎ করতে না পারলে শিয়ারা ইসনা আশারিয়া শিয়ারা বলে তার 5টা সন্তান ছিল। বড় সন্তান ইমাম মাহদি হাসান আসকারী আলাইহিস সালাম 260 হিজরি রবিউল মাসে ইন্তেকাল করেন। আপনারা ইতিহাস দেখবেন, হাসান আসকারী আলাইহিস সালাম 260 হিজরির রবিউল মাসে ইন্তেকাল করেন। তাহলে উনি 260 হিজরিতে মারা গেল যখন, তোর 12 ইমামি শিয়ারা, আমি মোস্তফা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের সঙ্গে আমি কথা বলেছি এবং শিয়াদের বড় বড় বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের মৃত্যুর পরে ইমামতের দায়ভার কে নাই? ইমাম মাহদী আলাইহিস সালাম নাই। 5 বছর বয়সে, মেনে নিলাম তাদের কথা, 5 বছর বয়সে ইমাম মাহদী আলাইহিস সালাম দায়িত্ব নিল ইমামিয়াতে। এখন ওই দায়িত্ব নেওয়ার পরে যখন আব্বাসীয়রা তাকে মেরে ফেলবে ষড়যন্ত্র করলো, তিনি পালালেন। তিনি কি পালালেন? ভালো করে সুন্নিরা ওয়াহাবিরা যারা ইমাম মাহদীর নাটক খালি বলেন তারা একটু শুনেন ইতিহাসটা। উনি পালালেন। পালায় কই গেলেন? উনি পালায়ে আজকে 1200 বছর উনি পালায়ে আছেন। এমন কোন নজির যদি হতো তাহলে কোরআনে কি তা উল্লেখ থাকতো না? কোরআনে উল্লেখ নাই যে ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম যে তার ওয়াইফের সাথে মিলামিশা পর্যন্ত করতে পারলো না, বিয়ে করে তাকে হত্যা করা হলো। 360 জন প্রহরী দিয়ে তাকে সবসময় পাহারা দেওয়া হতো, সেজন্য তার ওয়াইফের সাথে মিলতে না পারে, সেজন্য তার বংশ বৃদ্ধি করতে না পারে। তাকে ওইভাবে হত্যা করা হলো জেলখানায় অত্যাচার করে। তাহলে তার সন্তান কোত্থেকে আসলো? ভালো কথা, সন্তান আসছে। ইমাম মাহদী আলাইহিস সালাম উনি আসছে, ভালো কথা। তাহলে ইমাম মাহদী আসার পরে উনি 5 বছর বয়সে পলালেন, আজকে 1450 বছর চলে। তাহলে এই 1200 বছর ধরে উনি পলায় রইলেন। এমন নজির কোরআনের কোথাও নাই। এটা নাটক। কারণ হচ্ছে কোরআনকে অস্বীকার করার জন্য এই জাল হাদিসটা আব্বাসী ওরা বানায় তাদেরকে টোপ দিয়ে খাওয়াই দিছে। কারণ হলো আর কোনো হাদিসে আছে, তার আর কোনো হাদিসে নাই, শুধু আছে এই আবু দাউদ শরীফের 4230 নম্বর হাদিস 31 অধ্যায়, এখানে আছে 12 ইমাম, প্রথম ইমাম মাওলা আলী, শেষ ইমাম মাহদী। অথচ কোরআনে কি আছে? কোরআনে সূরা রাদের 7 নম্বর আয়াত দেখবেন, লাস্টে লেখা আছে ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক জাতির জন্য হেদায়েতকারী প্রেরণ করি। প্রত্যেক জাতির জন্য, প্রতিটা জাতি, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাসারাম যারা আছে, যত জাতি আছে প্রত্যেকটা জাতির কাছে আমি ইমাম মাহদী প্রেরণ করি। ইমাম মাহদী চলমান, ইমাম মাহদী চলমান। আর শিয়াদেরকে টোপ ধরাই দেওয়া হলো ইমাম মাহদী হাসান আসকারী আলাইহিস সালামের ছেলে, নাউজুবিল্লাহি মিন জালিক। আর ইসনা আশারিয়া মানে কি জানেন? ইসনা আশারা শব্দের অর্থ 12 ইমাম। তাহলে শিয়ারা কত প্রকার? আজকে শিয়ারা 8 থেকে 9 প্রকার, যেমন জাফরি শিয়া, ইসমাইলি শিয়া, জায়দি শিয়া, মুতাজাল্লা শিয়া, রাফেজি শিয়া, এরকম ধরনের শিয়াদের ভিতরে 9টা দল। আর তখন ছিল আব্বাসীয়রা ক্ষমতা নেওয়ার পরে শিয়ারা ছিল একটা শিয়া, শিয়ানে আলী। শিয়ানে আলী, আর শিয়ানে আলী আজকে ভাগ করতে করতে বানাইতে ইংরেজরা এই যে ইসনা আশারিয়া শিয়াদের পিছনে ইংরেজরা ইন্ধন দিয়ে, আমেরিকা ইন্ধন দিয়ে তাদেরকে ইসনা আশারিয়া শিয়া বানাইল। ওই একটা জাল হাদিস ধরাই দিয়ে সিস্টেমে। কিন্তু একটা জিনিস আপনারা মনে করেন যে এই শিয়াদের কাছে জিজ্ঞেস করেছি, ইসনা আশারিয়া শিয়াদের কাছে, যে আপনারা বায়াত গ্রহণ করেন কার কাছে? তারা বলে কেন ইমাম মাহদীর নামে বায়াত গ্রহণ করি। আমার আফসোস হয়, আমি তখন তাদেরকে বললাম নাউজুবিল্লাহি মিন জালিক। এই ঈদে গাদিরও আপনারা আবিষ্কার করেছেন, ঈদে গাদিরের ইতিহাসটা আপনারা প্রচার করেছেন। হ্যাঁ, করেছি। তাহলে ঈদে গাদিরে যদি মাওলা আলীকে মাওলায়াত দিয়ে যান, নবী বললেন মান কুনতু মাওলা ফাহাযা আলিউন মাওলা, আমি যার অভিভাবক ছিলাম আজ থেকে আলী তার অভিভাবক। তাহলে এই 1,25,000 সাহাবী আমার নবীর কাছে বায়াত গ্রহণ করা ছিল। সেই নবীর সামনে নবী দাঁড়ায় উপস্থিতি থেকে মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করালেন। তার মানে যার কাছে বায়াত গ্রহণ করবেন তিনি হাজির নাজির থাকতে হবে, তিনি অদৃশ্যের মধ্যে থাকলে বায়াত হবে না। তাহলে ইমাম মাহদীর নামে আপনারা বায়াত করলে আপনাদের কি বায়াত হয়? কেন হবে না? আমি কি করে হয়? যদি ইমাম মাহদী 1200 বছর ফলে আছে, তার অস্তিত্ব নাই, অস্তিত্ব বিলীন, তার জন্মই হয় নাই, তাকে জন্ম দিয়ে তাকে ফালায় রাখছেন, তাহলে সেই ইমাম মাহদীর কাছে যদি বায়াত গ্রহণ করলে বায়াত হতো, বায়াতে রসুল গ্রহণ করা হইতো, তাহলে ইমাম মাহদীর বড় দাদা হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাম, তাহলে তার নামের উপরে বায়াত গ্রহণ মানুষ করতো, সারা দুনিয়াতে করতো। এবং ইমাম মাওলা আলী আলাইহিস সালামের উপরে কে? আমার দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বায়াত গ্রহণ করলে তাদেরও বায়াত হয়ে যেত। কোনো ওয়াহাবীর তালি বায়াত গ্রহণ করা লাগতো না, কারণ সব ওয়াহাবীরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেকে তো বলে। তাহলে তারাও বায়াত হয়ে যেত। পাইছেন কোথায় নাটক? আমার একটা কথার উত্তর তারা দিতে পারে নাই।
আজকে 1200 বছর ধরে ফলায় আছে। শুনছেন কোনোদিন ইমাম হুসাইন আলাইহিস সালাম 72 জন সঙ্গী নিয়ে মোট 73 জন পুরুষ মানুষ কারবালার ময়দানে 22,000 লোকের মোকাবেলা করে জীবন দিলেন, তবু পালালেন না। আর ইমাম মাহাদি যিনি হিদায়ত দিবেন, তিনি 5 বছর বয়সে উমাইয়া আব্বাসীদের ভয়ে পলাই গেলেন। এই নাটক কোথায় পাইছেন? এটা সম্পূর্ণ বানোয়াট এবং নাটক। এইটাকে কোরআনকে অস্বীকার করার জন্য, কোরআনকে ঢেকে দেওয়ার জন্য, কোরআনের হাদি খুঁজে বের না করে যাতে মানুষ, তার জন্য উমাইয়া আব্বাসীরা একটা টোপ বানায় এই শিয়াদেরকে ধরাই দিছে। আজকে সারা দুনিয়ায় শিয়ারা সেটা প্রচার করে। শুধু শিয়ারা নয়, সুফিবাদের লোক এটা প্রচার করে। সুন্নিরা, ওয়াহাবিরা সবাই মাহাদির নাটক বলে, আর এরা বাস্তব নয়। ইমাম মাহাদি প্রতি যুগে প্রত্যেক গোত্রের মধ্যে চলমান। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, সূরা রদের 7 নম্বর আয়াত পড়ে দেখবেন। আমি প্রত্যেক জাতির জন্য ইমাম মাহাদি চলমান রেখেছি। এই চলমান ইমাম মাহাদিকে অস্বীকারীরা, এই ইসনাশারিয়া শিয়ারা, তারা চলমান ইমাম মাহাদিকে অস্বীকার করে, তারা খাজা বাবাকে অস্বীকার করে, তারা বড় পীর আব্দুল কাদের জিলানীকে অস্বীকার করে, তারা আধ্যাত্মবাদ প্রাপ্তদেরকে অস্বীকার করে, তারা বাদকে অস্বীকার করে। এই দেশে ইসলাম এনেছে সুফিরা, অথচ এই সুফিদের নাম তারা শুনতে পারে না। এই কারা? এই ইসনাশারিয়া শিয়া। তারা ইমাম মাহাদির নাটক নিয়ে পড়ে আছে। ইমাম মাহাদির নাটক হলো সম্পূর্ণ আব্বাসীয়দের মন গড়া বানানো একটা টোপ, যে টোপ দিয়ে মানুষকে সুপথ থেকে কুপথে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, তারা মাওলা আলী, হাসান হোসেন, মা ফাতেমাকে ভালোবাসে, কিন্তু মাওলা আলীকে প্রধান খলিফা মানে, আপনারা জানেন কিনা, মাওলা আলীকে প্রধান খলিফা মানে, আবু বকর, ওমর, উসমানের বানানো শরিয়াতকে মানে, একত্ববাদের ইবাদত শিয়ারা করে। সেরা 3 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন, তারা রোজা রাখে, অথচ তারা ওমরের বানানো রোজা তারা কেন করে? ওমরের বানানো নামাজ তারা কেন পড়ে? ওমরের বানানো শরিয়াত তারা কেন পালন করে? কারণ ওই আব্বাসীয়দের ফুটাট উড়াও, ওই আব্বাসী উমাইয়াদের ফুটাট উড়াও। ওরা মুখে মুখে মাওলা আলী আউলিকে মানে প্রথম খলিফা, আর 4 নম্বর খলিফা উসমান। অথচ খেলাফত নবী দেন নাই, নবী দিয়ে গেলেন রিসালাত, মাওলায়াত, আধ্যাত্মবাদ, বেলায়াত। সমস্ত যুগের যত আল্লাহর অলিরা আসবেন, সব অলিদের বেলায়াতের সম্রাট হচ্ছেন মাওলা আলী আলাইহিসসালাম, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিসসালাম, এবং ইমাম বংশধর। তারা হচ্ছে বেলায়েতের সম্রাট, বেলায়েতের তাজ, বেলায়েতের মুকুট। তাদেরকে আমি শিরোধার্য করি সর্বক্ষণ। কেন? তাদের সম্মান আজীবন অফুরন্ত থাকবে। কিন্তু সেই সম্মান ক্ষুণ্ণ করছে এই ইসনাশারিয়া শিয়া নামক এই কালপিটের গ্রুপ। এরা মুখে মাওলা আলী স্বীকার করে, তার খিলাফত মানে, খলিফা মানে, কিন্তু তাকে বেলায়েতের সম্রাট মানে না। আমি শিয়াবাদের ভাইদের সাথে আমার তর্ক, যে একজন শিয়া মরে গেছে, তার লাশ অক্ষত আছে, কবরে দেখাতে পারবেন? তারা বলছে না, আমার লাশ তো গলে যাবে। আমি কেন বলবে? কোরআন মানেন? কোরআনে বলছে যার মিজানের পাল্লা ভারী হবে, মানে যার আমল ভারী হবে, সে ব্যক্তির লাশ কবরে অক্ষত এবং সুন্দর অবস্থায় থাকবে, তার কাফনের কাপড় পচবে না। কোরআনের কথা, এটা আমার কথা না। তাহলে তাদের লাশ পচে যায় কেন? ওরা ওহাবি, সুন্নি, ওহাবি, শিয়া, এরা সব এক পাল্লার। যদিও তারা মাওলা আলীকে ভালোবাসে, এই ভালোবাসার দায়ে মুক্তি পাবে না একটা কারণে, মাওলা আলীকেও ভালোবাসে, ওমর, উসমানের শরিয়াতকেও তারা ভালো পালন করে। এই জন্য এক জায়গায় দুইজন, একজন সাধু আর একজন ভণ্ড, দুইজনের আমল এক জায়গায় করলে সে মুনাফিক, সে কখনো ইমানদার হতে পারে না। তাহলে বুঝলেন যে 1200 বছর ধরে ইমাম মাহাদি পলাই আছে। এরা বলে ইমাম মাহাদির জন্ম, আবার সুন্নিরা বলে মাহাদির জন্ম হয়ে গেছে, এত সালে এই এসে গেছে, 24 সালে প্রকাশ হবে। কই 24 সাল তো গেল গা। আমি বলি 24 সাল না, আরো 24,000 বছর অপেক্ষা করলো ইমাম মাহাদি আসবে না। কারণ ইমাম মাহাদি চলমান। আমার গুরু মানিক চাঁদ শাহ উনি ইমাম মাহাদি, ওনার দুনিয়াদারি নাই, উনি ইমাম মাহাদি। খাজা মঈনুদ্দিন চিশতি ইমাম মাহাদি, আব্দুল কাদের জিলানী ইমাম মাহাদি। 32 যুগে প্রত্যেকটা আল্লাহর ওলি কামেল গুরু যিনি, উনি ইমাম মাহাদি। ওনার কথা কোরআনে বলা হয়েছে ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক জাতির জন্য হেদায়েত প্রেরণকারী ইমাম মাহাদি বা ইমাম হাদি আমি প্রেরণ করে থাকি। চলমান না থাকলে মানুষ কার কাছে গিয়ে ইমান আনবে, কার কাছে গিয়ে সত্য পথ দেখবে? অতএব ইমাম মাহাদি চলমান, ইমাম মাহাদি আসবে, কিয়ামত হয়ে যাবে, এই কথা যে বিশ্বাস করে তারা কাফের, তারা জাহান্নামী, তারা মুরতাদ, এতে কোনো সন্দেহ নাই। তাই শুন, এই ইমাম মাহাদির নাটক থেকে আমরা বেরিয়ে আসি, এই ঈসার নাটক থেকে আমি বেরিয়ে আসি। ঈসা আলাইহিস সালামকে আপনারা ছোট করছেন কেন?
বারবার যতবার বলেন ঈসা ইসলাম ফেরেশতার গায়ের উপরে হাত দিয়ে মসজিদে নববীর মধ্যে এই মসজিদে আকসায় এসে নামবেন, সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। কারণ কোরআনের বিরুদ্ধে আপনারা কথা বলছেন। কোরআনে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং ঈসা আলাইহিস সালাম উনি একজন নফস, অতএব উনারও মৃত্যু হয়েছে। ওনার কি মৃত্যু হয়েছে? তাহলে উনাকে তুলে নেওয়া হয়েছে, তার মানে উনার মৃত্যু হয়েছে, উনাকে নিয়ে যাওয়া হয়েছে। আসমানে আল্লাহর বাড়ি ঘর নাই, আসমানে কোনো প্রাসাদ নাই। যদি থাকতো তাহলে নাসা গ্রুপ, নাসার চাঁদে গেছে, সব গ্রহ উপগ্রহে তারা ঘুরতেছে, কোনো জায়গায় তো বাড়ি ঘর নাই। আজও পর্যন্ত কোনো জায়গায় তো জাহান্নামও খুঁজে পাইল না, তারা জান্নাতও খুঁজে পাইল না, সব তো মরুভূমি। তাহলে জান্নাত কয়ে জাহান্নাম কয়ে ঈসা আলাইহিস সালামকে কই রাখলো? সেখানে খাইতেছে কি, থাকতেছে কোথায়? কারণ মানুষের আবাস হলো দুনিয়া। আল্লাহ বলতেছে অফিয়ান ফুসিকুম আল্লাহ তুবসিরুন, হে বান্দা আমি তোমার অন্তরে থাকি। আল্লাহর ঘরই মানুষের অন্তর, তা আল্লাহ আবার কই থাকে সপ্তম আসমানে? এই কাল্পনিক কথা আর বলবেন না। এই কাল্পনিক কথা বলে মানুষগুলোরে অধঃপতনে নিয়ে গেছেন, বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছেন। এত মিথ্যাবাদ কথা, এত কাল্পনিক কথা দিয়ে মানুষগুলোরে আর অধঃপতনে নেবেন না। আর ঈসা আলাইহিস সালামের শান মান ছোট করতেছেন। একজন নবী, যার আল্লাহর লিস্টে যার নাম উঠেছেন নবী এবং কিতাব প্রাপ্ত ঈসা আলাইহিস সালাম, তিনি কেন আমার নবীর উম্মত হয়ে আসবেন? সি সি সি, আপনারা এত ছোট করেন ঈসা আলাইহিস সালামকে। উনি নবী। ঈসা, মুসা, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, হযরত ইউসুফ, তারা নবী। আর নবীদেরকে কখনো ছোট করে দেখবেন না। দেখলে আল্লাহ বলছে আমার নবীদেরকে যারা ছোট করে তারা জাহান্নামী। ঈসা আলাইহিস সালাম একজন নবী। আমার নবীর আগে, আমার নবী 600 বছর আগে তার দুনিয়াতে আসছিলেন, আগমন হয়েছিলেন। 570 বছর আগে দুনিয়াতে আগমন করেছিলেন ঈসা, হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম। আর ঈসা আলাইহিস সালাম উনি নবী। সেই নবীকে আপনারা বানাইতেছেন উমাইয়া আব্বাসীয়দের জাল হাদিস দিয়ে, নবীকে আবার আমার নবীর উম্মত হিসেবে আনবেন দুনিয়াতে কিয়ামতের আগে। কিয়ামতই তো হবে না। আল্লাহকে এই দুনিয়াতে এত সুন্দর করে সাজালেন কি ধ্বংস করার জন্য? করেন নাই। সুন্নাতামান কদ আরসালনা কবলা কামির রুসুলিনা ওয়ালান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাহবিলা। ভুলে দেখবেন আল্লাহ এখানে বলছে, হে রসুল, আমার নিয়ম হলো, তোমার মতো রসুল আগে অনেক চলে গেছে, তোমার পরেও আসবে যাবে, এভাবে চলতে থাকবে। আমার নিয়মের কোনো পরিবর্তন হবে না। সুন্নত মানে নিয়ম। ওয়ালান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাহবিলা, আমার এই নিয়মের কোনো পরিবর্তন হবে না, এভাবে চলতে থাকবে। আসবে যাবে, মানুষ আসতে থাকবে, যাইতে থাকবে। যে মুক্ত হয়ে যাবে সে আর আসবে না, যে পাপী তাকে আবার আসতে হবে। এটাই আল্লাহর নিয়ম, এটাই আল্লাহর নীতি। আর সেই নীতির বিপরীতে আজকে আপনারা দাঁড় করিয়েছেন ঈসা, মুসা। ঈসা আলাইহিস সালামকে মেহেদী আলাইহিস সালাম বানায় তাকে আনতাছেন, নিতাছেন। এই সমস্ত উদ্ভট উৎকট কথাবার্তা আর বলবেন না। আর ইমাম মাহাদির নামে কোনো বায়াত গ্রহণ করবেন না। ইমাম মাহাদির নামে যারা বায়াত গ্রহণ করে তারাও কাফের, যারা বলে তারাও কাফের। ইমাম মাহাদির নাটক যে সমস্ত মসজিদে দাঁড়ায় দাঁড়ায় বলে সব মিথ্যাবাদী, সব মিথ্যাবাদী। ইমাম মাহাদি বলে কেউ নাই। ইমাম মাহাদি চলমান। সূরা রদের 7 নম্বর আয়াত পড়ে দেবেন, আমার কথা না। ওয়ালি কুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক জাতির জন্য হাদি প্রেরণ করে থাকি, প্রতি জাতির জন্য হাদি চলমান। তাহলে ইমাম মাহাদি আসলো কোথা থেকে? আপনার এই নাটক কই পাইছেন? ছাড়ুন এই নাটক। এই নাটক ছেড়ে আপনারা সত্য পথে আসুন, কোরআনের পথে আসুন। আধ্যাত্মবাদ মানুন, সেরা আধ্যাত্মবাদ মানে না, সেরা সুফিবাদ মানে না, সেরা আল্লাহর ওলিদের মানে না, সেরা মাওলা আলীকে মাওলায়াত মানে না, সেরা মাওলা আলীকে রিসালাত মানে না, মাওলা আলী যে বেলায়েতের সম্রাট এটাও তারা মানে না। তারা মানে মাওলা আলী প্রথম খলিফা, ওসমান চতুর্থ খলিফা, এই কথা তারা মানে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য তারা আবু বকর, ওমর, উসমানের বানানো তৌহিদের একত্ববাদের ইবাদত করে, 3 ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাঁদ দেখে রোজা থাকে, অথচ চন্দ্রমাস বানাইলো ওমর। তারা যদি নবীর প্রেমিক হতো, আহলে বায়তের প্রেমিক হতো, তাহলে চন্দ্রমাসকে তারা পূজা করতো না, চন্দ্রমাসে রোজা রাখতো না। চাঁদ চন্দ্রমাস বানাইলো ওমর, তাহলে চাঁদ দেখে রোজা থাকা ফরজ হইল কি করে? তারা কুরবানি করে, পশু হত্যা করে। মাওলা আলী কি কোনোদিন পশু হত্যা করেছে? করে নাই। কেন করে নাই? উনি বিলায়েতের সম্রাট। আমার গুরু, তাকে আমি কোনোদিন একটা পিঁপড়ে মারতে দেখিনি। তা আমার গুরু, উনি একজন আধ্যাত্মপ্রাপ্ত, উনি একজন কামেল গুরু। উনি যদি একটা পিঁপড়া না মারে, তাহলে আমার মাওলা আলী, গুরুর গুরু, মহাগুরু যিনি, তিনি কি করে পশু হত্যা করে বলেন? ইমাম হাসান হুসাইন তারা কোনদিন পশু হত্যা করে নাই। আমার দয়াল নবী কুল কায়নাতের যত মাখলুক আছে সৃষ্টির সেরা তিনি, এবং তিনি দয়ালু, রহমতের ভাণ্ডার। তিনি কখনো কোনোদিন একটা পশু হত্যা করেন নাই। ভাবতে হবে, বুঝতে হবে। তাহলে আসুন আমরা সত্য জানি কোরআন থেকে।
কোরআনের বাহিরে আমরা হাদিস, এজমা, কিয়াস, ফিকহ, উসুল, ইমাম, মাযহাব, ফতোয়া এগুলো নিব না। সূরা কাহফের 45 নম্বর আয়াত, ফায়ুযাক্কির বিল কুরআন, তোমরা উপদেশ মানুষকে দাও কোরআন থেকে। কোরআন থেকে উপদেশ দাও, কোরআনের বাহিরে কোনো কথা বলো না। আর এই কোরআনই পরিপূর্ণ একটা সংবিধান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে বলবেন বিদায় হজের ভাষণের সময় যে আয়াতটা নাযিল হয়েছিল, কোরআনের সর্বশেষ আয়াত, সূরা মায়দা 3 নম্বর আয়াত আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের উপরে এই দিনকে পরিপূর্ণ করে দিলাম কুরআন দ্বারা, নবী দ্বারা, রসুল দ্বারা। তাহলে এখানে জাল হাদিস করতে গাইলো, এজমা, কিয়াস, ফিকহ, উসুল করতে গেল, মানব রচিত বিধান করতে গেল। এই মানব রচিত বিধানের কথা কোরআনে নাই, এগুলো পরিত্যাজ্য করা। কোরআন ছাড়া অন্য কিছু গ্রহণ করে যারা, তারা কাফের। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনের বাইরে যদি কোনো হুকুম কেউ বাস্তবায়ন করে তারা কাফের, তারা জাহান্নামী। আসুন, ইমাম মাহদীর নাটক, ঈসা আলাইহিস সালামের নাটক আমরা বাদ দিয়ে সুফিবাদকে গ্রহণ করি, সত্যতা গ্রহণ করি, সত্যপথ গ্রহণ করি, আল্লাহর দেওয়া বিধান মেনে চলি, তাহলে আমরা এহকাল পরকাল মুক্তি পাবো। আমাদের লাশ কবরে অক্ষত থাকবে, আমাদের এই লাশ, আমাদের কাফনের কাপড় পচবে না। এটার নাম ইসলাম, এটার নাম মোহাম্মদ ইসলাম। আর এই মোহাম্মদ ইসলামের মধ্যে কোনো দলাদলি নাই, ধর্মের ভেদাভেদ নাই, কালো ধলা ভেদাভেদ নাই, কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলমান, কে খ্রিস্টান, এগুলো দেখার বিষয় নয়। কারণ সবই আদম সন্তান, একই মায়ের 5টা সন্তান, 5 কালারের হয়, তাই বলে কেউ কাউকে ঘৃণা করা ঠিক না, কারণ একই মায়ের সন্তান। আমরাও মানুষ জাতি, একই মায়ের সন্তান। আমরা সবাই প্রতি সদাই হব, সবাই প্রতি। প্রত্যেকটা মানুষ আমার ভাই, প্রত্যেকটা মেয়ে আমার বোন, প্রতিটা ছেলে আমার ভাই, প্রত্যেকটা মেয়ে আমার বোন। এই নীতি, এই নিয়ম যদি আমি মেনে চলি তাহলে আমি মানুষ, অন্যথায় আমি ইবলিস। আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। মানুষ মানুষকে বারোই হত্যা করে কেন? ধর্মের বিভেদে। একজন হিন্দু মুসলমান মারিয়ে ফেলছে, মুসলমান হিন্দু মারছে, এই দাঙ্গা কেন? এই দাঙ্গা কেন? এই দাঙ্গা থেকে বাঁচতে আমাদেরকে সুপথ প্রাপ্ত হতে হবে। এই দাঙ্গা থেকে বাঁচতে আমাদেরকে কোরআন ধরতে হবে। কোরআন 260টা আয়াত প্রশ্নবিদ্ধ। এই 260টা আয়াত কোরআন থেকে বের করে ফেললে কোরআন সার্বজনীন হয়ে যাবে, কোরআনের মধ্যে কোনো প্রশ্নবিদ্ধ থাকবে না। এই 260টা আয়াতের জন্য কোরআন মুসলমানদের হয়ে গেছে, অন্য অন্য ধর্মের জন্য কোরআন নয়। কিন্তু আল্লাহর বাণী যুগে যুগে যত আসছে সবই সার্বজনীন। কোনো বাণীতে বৈষম্যবাদ সৃষ্টি হয় নাই, বৈষম্যবাদ ছিল না, থাকবে না। এটাই নিয়ম, এইটাই নীতি, এইটাই আল্লাহর বিধান। কোরআনের মধ্যে উসমান যখন লিখছে তখন 260টা আয়াত ভেজাল ঢুকে ওমরের শরিয়াতকে বাস্তবায়ন করে গেছে শুধু মুসলমানদের জন্য। এই কোরআন আর কেউ পড়তে পারবে না। এই বিধান আমাদের আল্লাহর নয়, এটা মানুষের। তাই এই বিধানকে আমরা ফেলে দিব, কোরআন থেকে বাছাই করে কোরআনের সত্য কথা মানব, সত্য পথে চলবো, তাহলে আমি এহকাল পরকাল 2 কালে মুক্তি পাবো। আসুন এই সত্য প্রতিজ্ঞা করি। ইমাম মাহদীর নাটক ফেলে দিই, কিয়ামতের নাটক ফেলে দিই, ঈসার নাটক ফেলে দিই, দিয়ে কোরআনকে আঁকড়ে ধরি। কোরআনের মধ্যে সব লুকায়িত সত্য আছে। আমরা এই সত্য গ্রহণ করব, সত্য পথে চলবো। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার সালাম কদম বসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে, এবং আমার গুরু হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া তার পাক চরণ রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে। জয় গুরু।